আজ সন্ধ্যাবেলায় বাড়িতে বানানো হয়েছে চাউমিন। আর এই যে এদিকে দেখো পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সমস্ত কুচানো হয়ে গিয়েছে চাউমিনে দেওয়া হবে বলে। আর এদিকে দেখো বাইরে অনবরত বৃষ্টি পড়েই চলেছে। তো সারা মানে কাল থেকে এক ভাব বৃষ্টি পড়েই যাচ্ছে, একটুও থামছে না। সন্ধ্যাবেলা এখন একটু বৃষ্টিটা একটু কমেছে, তবুও টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো চলো এবারে সস নিয়ে আসি। ও মা, ফ্রিজ খুলে দেখি সসের প্যাকেট পুরো খালি। দুটো সসের প্যাকেট আছে, তো দুটোই খালি, মানে কিছুই নেই। তো কি হবে এবারে? আর সস ছাড়া তো চাউমিন খাওয়াই যাবে না। তো বড়মশাই বললো কিভাবে খাবো, তুমি আগে থেকে বলোনি, তাহলে তো এনে রাখতাম। তো সস শেষ হবার আগেই আমি ওকে বলে দিই, ও ঠিক সসের প্যাকেট নিয়ে এসে রাখে। কিন্তু একদমই খেয়াল করিনি যে সস ফুরিয়ে গিয়েছে, তো তাহলে আনতে বলতাম। তো এখন তার চাউমিন সস ছাড়া তো খেতে ভালোই লাগে না। তো চলো কিছু একটা বানিয়ে নিই। তো এই যে দেখো, তো ভাবলাম বাড়িতে তো তেঁতুল রয়েছে, তো তেঁতুল দিয়েই একটু টক ঝাল মিষ্টি সস বানিয়ে নিই। এই যে দেখো তেঁতুল নিয়েছি, তো অল্প পরিমাণেই তেঁতুল নিলাম। তো এই যে দেখো তেঁতুলটা এখন জলে ভিজিয়ে আর ভালো করে মাড়িটা বার করে নিচ্ছি। তো জলে ভিজিয়ে অনেকক্ষণ রাখতে পারবো না, কারণ আমার হাতে একটু সময় নেই। মানে চাউমিন গরম গরম না খেলেও সে আবার ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না। তো ওই 2-3 মিনিটে ঝটপট করে যা হোক কিছু একটা বানিয়ে নেব। তো এই যে দেখো তেঁতুল থেকে তেঁতুলের মাড়িটা বার করে নিয়েছি, আর এই যে ছিপড়েগুলো, তো ছিপড়েগুলো সরিয়ে দিলাম। তেঁতুলের কাত্তার মধ্যে এবারে মেশাবো বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। তো এই যে দেখো নিয়ে নিয়েছি, আর দেবো পরিমাণ মতো চিনি। তো সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনির দানাগুলো গুলতে তো একটু বেশি সময় লাগবে, তো ওই জন্য বারবার চামচ দিয়ে ভালো করে তেঁতুলের কাত্তা ঘাঁটিয়ে নিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর এবারে ভালো করে চিনিটা ঘাঁটিয়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তো জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম, মানে স্বাদটা একটু অন্যরকম হবে। তো এই যে দেখো সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার তেঁতুলের চাটনি বা সস যাই বলো, তো তৈরি হয়ে গিয়েছে। আর তৈরি করতে কিন্তু মাত্রই 2 মিনিট কি 3 মিনিট সময় লেগেছে, বেশি সময় লাগেনি। তো যাই হোক, আজকে সসের অভাব পূরণ করবে এই তেঁতুলের চাটনি। তো এই যে দেখো সবার বাটিতে চাউমিন সেজে নিয়েছি, আর ওপর থেকে শসা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ওপর থেকে এই তেঁতুলের সসটা ছড়িয়ে দিলাম। তো কেমন খেতে হবে জানি না, তো সবাই খাবার পর বলবে যে কেমন হয়েছে। আর আর ওপর থেকে আরও 2টি চানাচুর ছড়িয়ে দিলাম। চানাচুর দিলে কিন্তু চাউমিনের টেস্ট আরও বেশ ভালো লাগে চাউমিনটা খেতে। তো চলো চাউমিনটা এবারে খেয়ে নিই আর সবার প্রশংসা শুনে নিই। তো তেঁতুলের এই চাটনিটা জানো তো বেশ ভালোই লাগছিল, সসের মতো, টক ঝাল মিষ্টি বেশ একটা ব্যাপার ছিল, সবটা একবারে সম পরিমাণ হয়েছিল, বেশ খেতে ভালো হয়েছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর এতটা পরিমাণ তেঁতুলের চাটনিটা রয়ে গিয়েছে। তো হচ্ছে যে ভাবছি এটাকে ফ্রিজে স্টোর করে রাখবো, ছোট কৌটোটার মধ্যে গড়িয়ে রাখছি। তো তোমরাও এইভাবে বাড়িতে তেঁতুলের এরকম চাটনি বানাতে পারো। আর বড়মশাইয়ের দেখি ভারী পছন্দ হয়েছে, তার কারণ ও হচ্ছে যে প্রথমে অনেকটাই নিয়েছে তেঁতুলের চাটনি, তারপরে আবার দেখি হাত ধুয়ে আবারও বাটি থেকে তুলে নিল। তো বলল বেশ ভালো লাগছে খেতে। আর প্রতিদিনই তো সস দিয়ে চাউমিন খাওয়া হয়, তো আজ একটু নয় অন্যরকমভাবেই খাওয়া হলো, তো কিন্তু মন্দ লাগেনি। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব চটজলদি বানানো যায়।